যদি স্ট্রোক হয়ে যায় তবে কি করবেন? সত্যি কথা বলতে স্ট্রোক হয়ে গেলে সেই পেশেন্টকে বাড়িতে বসে ট্রিটমেন্ট আমরা খুব কম সংখ্যক পেশেন্টেরই করানো যেতে পারে। যদি দেখা যায় পেশেন্টের প্রেশার কন্ট্রোল হয়ে যাচ্ছে, পেশেন্টের হয়তো পার্টিকুলার কোনো একটা দিকে উইকনেস আছে, কিন্তু তিনি তার সমস্ত কমপ্লেনগুলো নিজের মুখে বলতে পারছেন, হয়তো কথাটা একটু এড়িয়ে যাচ্ছে, কিন্তু সমস্ত বাকিগুলো মানে অন্যান্য কোনো কোমরবিডিটিস নেই, কোনো রেনাল কম্প্রোমাইজ নেই, কোনো ডায়াবেটিস নেই, কোলেস্টেরলও তেমন নেই, সব কিছুই ঠিক আছে, বাড়িতে বসে ওয়েট অ্যান্ড ওয়াচ করা এবং ঠিক মতো ওষুধ খাওয়ানো যেতে পারে। কিন্তু ম্যাক্সিমাম পেশেন্টকেই আমাদের কিন্তু হসপিটালাইজড হতে হয় এবং সেখানে সমস্ত ট্রিটমেন্ট করে একটু সুস্থ এবং তার জেনারেল কন্ডিশন একটু ভালো হলে তবেই তাকে ছাড়া হয়। স্ট্রোকের পরে যে ওষুধগুলো দেওয়া হবে, যেগুলো ইন্ট্রাসেরিব্রাল হেমারেজ হলে প্রেশারের ওষুধ এবং কোলেস্টেরল কমানোর ওষুধ দেওয়া হয়, সেগুলো কন্টিনিউ করে যেতে হবে সারা জীবন। এবং যেগুলো ইনফার্ক্ট হলে মানে ইসচেমিক সিভিয়ে হলে যে ওষুধগুলো দেওয়া হবে, সেই ওষুধগুলো কিন্তু সারা জীবন খেয়ে যেতে হবে। তার মধ্যে একটা মেন ওষুধ হচ্ছে রক্ত তরল রাখার ওষুধ। সুতরাং এই ওষুধগুলো কখনো বন্ধ করবেন না। আমরা যখনই পেশেন্টদের দেখি এগুলো বলে দিই, কিন্তু এছাড়াও পেশেন্ট কিন্তু আবার এটা বন্ধ করেন এবং তারা কিন্তু আবার স্ট্রোক হওয়ার চান্স অনেক বাড়িয়ে দেন।